নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব মিসিং নাম্বার ট্রিক, অর্থাৎ আমরা এখানে যে মিসিং নাম্বারটা আছে এখানে কত হবে এই দুটো এর উপর ভিত্তি করে আমরা এটা নির্বাচন করব। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, এখানে 1, 8, 27, 64 এরকম করে করা আছে। তো আমরা দেখে নেব এইখানে মাঝে দেওয়া আছে 10, এইরকমভাবে এর ক্ষেত্রে সংখ্যাগুলো দেওয়া আছে এবং এই 3 নম্বরটা তো এইরকম সংখ্যা দেওয়া রয়েছে। সেক্ষেত্রে এই মাঝখানে কি সংখ্যাটি হবে সেটি আমাদের নির্বাচন করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব 8 মানে কত। 8 হচ্ছে কি 2 এর কিউব। 27 হচ্ছে কত, 27 হচ্ছে 3 এর কিউব। 64 কতর কিউব, 64 হচ্ছে 4 এর কিউব। কারণ আমরা জানি 4 এর কিউব মানে কি 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64, সেক্ষেত্রে আমরা 4 এর কিউব বলতে পারি। আর 1 হচ্ছে কি 1 এর কিউব করলে আমরা 1 পাই। তো দেখো এখানে কি আছে, এই 1 আর এখানে 4, 5 আর 3 8 আর এই 2, তাহলে কত পেলাম আমরা 10 পেলাম। ঠিক সেমভাবে যদি আমরা এটাকে করি, তো 8 মানে কত, এখানে 2 এর কিউব, 27 এখানে 3 এর কিউব, 64 4 এর কিউব, 125 হচ্ছে 5 এর কিউব। তো এটা পেলাম। এখানে দেখে নেবে এবার এই সংখ্যাগুলো দেখে 2, 5, 7 আর 4 11 আর এখানে 3, কত হবে 14। তো মাঝে 14 হচ্ছে, তাহলে এটাও আমাদের সেরকমভাবেই হবে। সেক্ষেত্রে আমরা দেখব কি 27 হচ্ছে 3 এর কিউব, 216 এটি 6 এর কিউব, 64 এটি হচ্ছে 4 এর কিউব, আর এখানে 125 এটা 5 এর কিউব। তাহলে এইগুলোকে আমরা যোগ করলে কি পাবো, 6, 5, 11 আর 4 15 আর 3 18। তো দেখো এখানে, চারটে অপশান দেওয়া রয়েছে। চারটে অপশানের মধ্যে কোনটা আমাদের সঠিক অ্যান্সার হবে, আমাদের সঠিক অ্যান্সার হবে 18। তো এখানে আমরা এই প্রশ্ন চিহ্নের এখানে কি যে সংখ্যাটি বলবো সেটি কত, 18। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরে দেখো তাহলে এই অঙ্কটা কি করে আমাদের সমাধান হবে। এখানেও দিয়েছে, এখানে এখানে একটি মিসিং নাম্বার আছে। এই মিসিং নাম্বারের এই স্থানটি কোন সংখ্যাটি বসবে, এই চারটে অপশান দেওয়া রয়েছে, এখানে কোন স্থানটি সংখ্যাটি হবে সেটি আমাদের নির্বাচন করতে হবে। তো দেখো আমাদের এখানে আমরা এই যে লম্বা লাইনটা আছে বা এইটা আছে, তো এইটার থেকে আমরা নির্বাচন করব। সেক্ষেত্রে দেখো 25, 25-এর এখানে কত আছে 21, তার মানে কত মাইনাস হচ্ছে -4। পরেরটা দেখো এখানে আছে 27, এখানে আছে কত 33, মানে এখানে কত হয়েছে +6। এখানে দেখো এখানটা আমরা করছি না, এখানে কত আছে 30, এখানে কত হচ্ছে +6, এখানে 36 হয়েছে, 30 থেকে 36 হয়েছে। তাহলে এখানে যদি আমরা -4 করি কত হবে 19 হবে। তাহলে এখানে অপশান কি আছে, অপশান এ আমাদের সঠিক অ্যান্সার 19 আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরে দেখো 3 নম্বরে যে প্রশ্নটি আছে, তো দেখো পরে যে প্রশ্নটি আছে এখানে কত আছে 3 আছে, এখানে 6561 আছে, এখানে 81 আছে, এখানে মিসিং যে নাম্বারটা আছে এখানে কত হবে সেটা নির্বাচন করতে বলা হয়েছে। তো দেখো এখানে এখানে চারটে অপশান দেওয়া রয়েছে, যেটা ঠিক হবে সেটা নির্বাচন করতে বলা আছে। তো দেখো এখানে কত আছে 81, এরও শেষে আছে 1, এরও শেষে আছে 1, তাহলে এটা নিশ্চয়ই বর্গ বা কিউব হবে। সেক্ষেত্রে আমরা 81 যদি বর্গ করি কি পাবো, দেখো 81, আমরা 81 যদি বর্গ করি কি পাবো। তো দেখো বর্গের কি সঠিক কি আছে, এখানে দেখো 8 আর 1 আছে, তাহলে প্রথম 8 অর্থাৎ এই 8 স্কোয়ার মানে কত 64, 1 স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে 1 1 1ই হয়। এক্ষেত্রে দুটো ডিজিট নিতে হবে তোমাদেরকে, দুই অঙ্কের সংখ্যা নিতে হবে, তাহলে আমরা বলতে পারি 0 1। তো এবার দেখো যেটা করতে হবে, এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটির গুণ করতে হবে। এই যে দুটো ডিজিট আছে এদের মধ্যে গুণ করলে 8 1 কত পাবো আমরা 8 পাবো। এবার এই যে গুণফলটা পেলাম এর সঙ্গে এই স্কোয়ারটার গুণ, অর্থাৎ এর সঙ্গে কী হবে এই স্কোয়ারটার গুণ করলে আমরা কত পাবো 16 পাবো। তাহলে এখানে কি করবো, মাঝে এই শেষের দিক থেকে একটা সংখ্যা ছেড়ে আমরা 16 বসিয়ে দিলাম, কত পেলাম 1 6 5 6, তাহলে কত 65 61 অর্থাৎ 6561 পেলাম। তো এটা দেখতে পাচ্ছি এইটার বর্গ হচ্ছে এইটা, তাহলে 3-এর বর্গ কত হবে, 3-এর বর্গ মানে হচ্ছে কত 3-এর স্কোয়ার, এই সংখ্যাটা স্কোয়ার কত হবে এখানে 9 হবে। তাহলে দেখো এবার এইটার থেকে, তাহলে এইটার থেকে 3-এর স্কোয়ার করে আমরা কত পেলাম 9 পেয়েছি। এবার যদি আমরা 9 স্কোয়ার করি, দেখো এখান থেকে এসে কত হয়েছে 81 হয়েছে। এবার এই 81-র স্কোয়ার করলে আমরা এখান থেকে এসে এইটা পাচ্ছি। তো বুঝতে পেরেছো, তাহলে এখানে আমার অ্যান্সার কী হলো, আমাদের এখানে যে মিসিং নাম্বারটা আছে সেটা কত হবে 9 হবে। অপশান কত নম্বর অপশানে আছে, এখানে দেখো অপশান সি হচ্ছে আমাদের 9,
তো এটাই হবে আমাদের অ্যান্সার।